এহসান, বৃষ্টিপাতের পরিমাণ কি কমলো কিনা এবং পাহাড় ধসের ব্যাপারে নতুন কোনো তথ্য আছে কি আপনার কাছে? আপনি যেটা বলছিলেন পাহাড় ধসের বিষয়, গতকাল থেকে কিন্তু টানা একদম ভারী বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির কারণে পাহাড় ধসের একটা আশঙ্কা ছিল আগে থেকেই, এবং প্রশাসন আগে থেকে অনেককে সতর্ক করেছে, সরিয়েও নিয়েছে, মাইকিং করেছে। কিন্তু রোহিঙ্গা ক্যাম্পে আসলে খুব গাদাগাদি করেই কিন্তু তাদের বসবাস এবং বাড়িঘরগুলো এভাবেই। তো অনেকে পাহাড়ের উপরে, আবার অনেকে পাহাড়ের পাদদেশে ওভাবে থাকছেন। কিন্তু অসতর্কতা অবস্থায় কিন্তু কালকের যে কক্সবাজারের একজন সহ অর্থাৎ স্থানীয় কক্সবাজার পৌরসভার একজন সহ মোট 9 জনের যে প্রাণ গেল, অসাবধানতা, অসতর্কতা এবং প্রশাসনের যে নির্দেশনা সেটি না মানাকে প্রশাসন বলছেন তারা মানেননি অনেকে। আর একটা বিষয় হচ্ছে, যেহেতু ভারী বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির কারণে শুধু কক্সবাজারের এই অঞ্চল নয়, পাশাপাশি টেকনাফ, উখিয়া বা যেখানেই কক্সবাজারের পাহাড়ি এলাকা রয়েছে, সেই পাহাড়ি এলাকাগুলো থেকে প্রশাসন ইতিমধ্যে যারা বসবাস করছে ঝুঁকিপূর্ণ এলাকায় তাদেরকে সরিয়ে নেওয়ার জন্য মাইকিং করছে এবং সরিয়ে নিচ্ছে। পাশাপাশি হচ্ছে, আপনি জানেন যে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, একেবারে ভারী বৃষ্টি। এই ভারী বৃষ্টির কারণে কিন্তু বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং অনেকের বাড়ি ঘরে পানি ঢুকেছে। অনেক রাস্তাঘাট আমরা দেখছি একেবারে কক্সবাজার চট্টগ্রাম এবং কক্সবাজার টেকনাফ যে আঞ্চলিক মহাসড়ক, এই সড়কে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, যার কারণে যানজট সৃষ্টি হচ্ছে। এবং পাশাপাশি হচ্ছে অনেকের বাড়িঘর, অফিস আদালতে অনেক জায়গায় কিন্তু অনেকেই জলাবদ্ধতার কারণে কিন্তু পানিবন্দী হয়ে আছে। তো এই অবস্থায় আসলে অনেকটা কখন যে বৃষ্টি থামবে সেটি নিয়ে কিন্তু সবাই অপেক্ষা করছেন, এবং তাদের এই মুহূর্তে কিন্তু জরুরি ত্রাণের যে প্রয়োজন সেটি দেখা দিয়েছে। তো তারা সবার দাবি হচ্ছে এই মুহূর্তে যেসব এলাকায় পানিবন্দী আছে, যেসব মানুষ, তাদের কাছে দ্রুত যাতে প্রশাসন সহায়তা পৌঁছায় সেটি তারা দাবি করেছেন। পুরবী, ধন্যবাদ এহসান আপনাকে।